আমার ডিপ্রেশন দূর করার জন্য এই রান্নাটাই যথেষ্ট। মানে যখনই রান্নার সাবজেক্ট আসে আমার ডিপ্রেশন অনেকটা নিচে নেমে যায়। আর এদিকে আমি আজকে রান্না করতেছি তোমার নারিকেল দিয়ে মাছ। তো এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো মাছটাকে ভেজে নেই নাই। আমার আম্মু তোমার এই বাইন মাছটাকে অনেক সুন্দর করে ছেঁচে তারপরে ভাজতো, তারপরে রান্না করতো। তো আমার জিনিসটা মনে ছিল না আর কি। তারপরে আমি নর্মাল ভাবে রান্না করতেছিলাম আর মাছের সাইজটা ছিল বেশ বড়। আমি আরো ভয় ভয়ে ছিলাম যে কিরকম হয় কি হয় কে জানে, কিন্তু এইখানে আমি খুব সুন্দর করে এটা রান্না করছি, খুব ভালো করে একদম কষাইছি। এত সুন্দর করে কষাইছি যে এটার ভিতরে তোমার পুরাটা চলে গেছে, মানে কোনো ধরনের মাছের যে স্মেল থাকে এটা থাকে নাই। তারপরে আমি একটু হালকা ঝোল দিয়ে এটাকে আবার কষায় নিছি। আর তারপরে তোমার এটার উপরে ধনেপাতা দিয়ে দিছি। আর এই হলো এটার ফাইনাল লুক। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও তেমন সুন্দর। আর এইখানে আমি সবসময় রান্না করার সময় কেন জানি আমার রান্নার সময় ধোঁয়া বের হয়। অন্য যারা আছে রান্না করে রান্নার ভিডিও ওদের এরকম দেখি না, কিন্তু আমার সময় হয়। তারপরে আমি দ্বিতীয় রান্নাতে চলে গেছি। এখানে আমি আজকে ডিম ভুনা করব আলু দিয়ে। বর্তমানে আলুগুলা কেমন জানি আমার কাছে শক্ত শক্ত লাগে। তাই আমি অনেক ছোট ছোট করে আলুগুলা কাটছি আর এইগুলাকে আমি অনেক সুন্দর করে মানে কষাবো। যত সময় লাগে, যে পর্যন্ত এগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ না হয়ে যায় ওই পর্যন্ত কষাবো। আর আমার কাছে এই পাটটা অনেক বেশি ভালো লাগে, কষানোর যে পাটটা। তারপর দেখো আলুগুলো আমি অনেক বেশি সিদ্ধ করছি, মানে কষায় ফেলছি, যার কারণে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে হালকা একটু ঝোল দিয়ে তারপর তোমার ডিমটা করে ফেলছি। যেহেতু আমাদের বাসায় একটু ঝোল পছন্দ করে ভাতের সাথে, ঝোল না হলে শুকনা খাবার খেতে চায় না। আর এদিকে লাস্টে আমি তোমার জিরা অ্যাড করে দিছি যাতে এটা আরো সুন্দর একটা গ্রান আসে, খেতে মজা লাগে। আর তারপরে তৃতীয় রান্নাতে চলে গেছি, এটা হলো শুটকি, যেটার প্রথম থেকে ভিডিও আমি একদমই নেই সবকিছু শেষ হয়েছে তারপরে আমি নিছি। আর এই তো ছিল আমার আজকের রান্না বান্নার ভিডিও। আর আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে।